সকালবেলা দুজন একসাথে খাবার দিয়ে খাই, আমি দোকানে গেছি, আমার খামার সে আরো আমার থেকে বেশি সময় দেয় জায়গায়। সকালে ঘুম থেকে উঠে বাসার কাজ করে তারপরে খামারে আসি। খামারে ওই 1-2 ঘন্টা থাকা পরে সবকিছু গুছায় তারপর আবার বাসায় যাই। আমি পড়াশোনা করতাম, লাস্টে ওই 3rd ইয়ারে যাই, ওই জায়গায় যে পরীক্ষার ফিস্ট মেলা ধরা হইলো, সেটা আমার জন্য অসম্ভব হয়ে গেল। তারপরে বিদেশ যাওয়ার জন্য 16 লাখ টাকা দিলাম এক কোম্পানির মাধ্যমে, অস্ট্রেলিয়া যাব। তার 1 মাস পরে বলে আপনার ভিসা বাতিল হয়ে গেছে, ওই দেশে আপনার কাজে ওরা গ্রহণ করেনি। বিদেশের থেকে এটা বেটার লাগছে, কারণ বিদেশে এমনি দূরে থাকতো, সে এক টেনশন থাকতো আলাদা। এখানে চোখের সামনে আছে, দুজনে একসাথে কাজ করতেছি, ভালো লাগতেছে। আসে একজন কোম্পানির লোক, ওর সাথে কথা বললাম। ও বলে ভাই এলো আমরা 1000 মুরগি দিতে গেলে আপনার আমাদের কাছে 50,000 টাকার অ্যামাউন্ট, টাকা নগদ টাকা রাখতে হবে, দিলে আপনার বাচ্চা দেবো। প্রতি চালান 50,000 করে ওদের কাছে রাখতে হবে। এখন আমার তো পুঁজি নেই, তাই কাজের সাথে সংযোগ আমার, কাজের টাকা দেওয়া লাগে না, কাগজপত্র যেগুলো ওইগুলো পুরো বাচ্চা দেবে, খাবার দেবে, ওষুধ দেবে। ওদের সার্ভিস আপনার কোনো জায়গায় দুর্নীতি পায়নি ওদের সাথে। বাচ্চাও যেটা বলছিল সেটা দেশে, খাবার যেদিন যেটা প্রয়োজন সেদিন সেটা ওরা আমার দোকান, আমার ওই মোড়ে পাঠায় দেয়, ওই জায়গায় আমি নিয়ে আসি। 3 কান থাকতে আবার খাবার পাঠায় দিছে, যে খামারে যে আমার মুরগির জন্য কোনো সমস্যা না হয়। খামারে এসে প্রথম ধরেন পানির পট বের করি, তারপরে চিটাটা উল্টাই দিতে হয়, দিয়ে পানি ভরে তাদের দিয়ে তারপরে খাবারটা দিয়ে আসি, দিয়ে সব করা মুরগির উঠাই দিয়া তারপরে স্প্রেটা মেরে দিই। গরুর আপনার 35 দিন যে ওয়েট পাবো, সেই ওয়েটে আমার চলতেছে এখন। ওদের টার্গেট 2 কেজি, আর আমার পার হয়ে যাবে আপনার 200-300 পর্যন্ত উঠে যাবে। তারপরে বাজার বৃদ্ধি হয়েছে, ওদিক থেকে একটা বোনাস পাবো। তারপরে আপনার হইলে ওয়েটের দিক থেকে একটা বোনাস পাবো, এইসব দিক থেকে আমি 40 পার পাবো। এতে যা হবে তাতে আমি আপনার হলো আমার যে লোন নেওয়া, ওই জায়গায় লোনেরও কিস্তি দিতে পারবো, আমার ফ্যামিলিও চলবে, আরও আমার কিছু বাকি কিছু টাকা থাকবে হাতে। সবকিছু খরচ বাদ দিয়ে 20,000 টাকায় থাকলেই হচ্ছে, বাইরে তো আর যাওয়া লাগতেছে না। উনিও চায় যে বাড়ি থেকে আমার খামার করুক, এইভাবে দুইজনে একসাথে কাজ করলে সেটা আগাবে, সামনের দিকে আগাতে পারবো। এটা নিয়ে থাকাই ভালো আমার মনে হয়। একটা সন্তান আছে, তার জন্য যে শ্বশুর শাশুড়ি এরা আছে, আস্তে আস্তে এটা আগানোর চিন্তা আছে। সামনে খামার বড় করব, ম্যানেজ করতেছি, মনে করেন বলতেছি যে যে আমি যে কাজ করতেছি, বিদেশ গেলে তো আমার কোন কাজ দিতে এটা কোনো ঠিক নেই, সেটা আপনাদের সামনে করতেছি, আপনাকে সাথে যোগাযোগ রাখতে পারতেছি, কোনো সমস্যা হলে আপনাকে পাশে দাঁড়াতে পারতেছি। আমার মুরগিও ভালো হচ্ছে, আপনাদের সাথে সহযোগিতা, দেখা সাক্ষাৎ সবকিছু চলতেছে। ওই যে দোকান আছে, ওই দোকানটা আর এটা নিয়ে পড়ে থাকার ইচ্ছা, চেষ্টা করলে সবই সম্ভব।